আর এবার দেখুন নিউ টাউনের রাস্তায় মধ্য প্রশান্ত বর্মন সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনে অভিযুক্ত অপসারিত বিডিও প্রশান্ত বর্মন নিউ টাউনে মত্ত অবস্থায় গাড়ি নিয়ে বেপরোয়া প্রশান্ত গাল দিচ্ছে আবার হ্যাঁ আছে। আপনি দাঁড়ালেন না কেন? আপনি যখন দেখলেন, আপনি একটা ভিডিও, আপনি যখন দেখলেন কিসের ফোন রাখবো? ফোন আর দেবেন না। ওই দিন শেষ, ওই দিন শেষ দাদা, ওই দিন শেষ আর নেই। ওই দিন শেষ দাদা, ওই দিন নেই। দাদাগিরির দিন শেষ। অনেক করেছেন, অনেক করেছেন। করাপ্টেড আমাকে চেনেন? বেপরোয়া প্রশান্ত বর্মন কথা বলবো। প্রতিনিধি অনুপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অনুপ, একেবারে মত্ত অবস্থা, যেভাবে উনি তো কথাও বলতে পারছেন না, ফুল ইনটক্সিকেটেড বোঝাই যাচ্ছে। কি হয়েছিল সেই সময়? দেখো, আজকে কিছুক্ষণ আগে লক্ষ্য করে নিউ টাউন যে চার্চি মোড়, যে ম্যাচি পাঞ্জাবের কাছে বিডিও প্রশান্ত ভবন একটি বিলাসবহুল দামি গাড়ি, সেই গাড়িকে মদ্যপ অবস্থায় ছিলেন এবং একজন পথচারী তাকে প্রথম ধাক্কা মারে এবং সেখানে যখন সিভিক ভলেন্টিয়ার যারা কর্তব্যরত ছিল তারা যখন গাড়িটা আটকানোর চেষ্টা করে, তারা দেখে গাড়ির মধ্যে প্রশান্ত বর্মন রয়েছে। তারা স্পষ্ট মোবাইলে ভিডিও করতে থাকে। এরপরেই দেখা যায় যে ভিডিও প্রশান্ত বর্মন, যে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় মূল অভিযুক্ত বলা হচ্ছিল, তিনি কিন্তু গাড়ি থেকে নেমে পরপর হুমকি দিচ্ছিল। এমন সময় শুধু হুমকি নয়, পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে গাড়ি থেকে নেমে মোবাইলে কিন্তু ফোন ভিডিও রেকর্ড করছিল এবং পুলিশকে শাসানি দিচ্ছিল। ইতিমধ্যেই ইকো পার্ক থানার অন্তর্গত যেহেতু এলাকা, ইকো পার্ক থানার পুলিশ তারা ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছে। এমনটা জানতে পারা যাচ্ছে ভিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে এবার কি ব্যবস্থা নেয় সেটাই দেখার। তার কারণ এর আগে যখন স্বর্ণ ব্যবসায়ী যে স্বপন কামিল্লা খুনের ঘটনায়, সেই ঘটনায় মূল অভিযুক্ত তিনিই বারবার দাবি করা হয়েছিল, কিন্তু তিনি যে ফেরার বারবার পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল আদালতে বুড়ি অভিযোগ আর তিনি ফেরার। কিন্তু এবার তো হাতের সামনে মধ্য ভিডিও প্রশান্ত বর্মন, এবার কি তাহলে গ্রেফতার? হ্যাঁ আছে।